এখন একটি কবিতা বলছি, স্বরচিত কবিতা এক্ষুনি বলছি। অনেক দিন পর গ্রামের বাড়িতে এলাম। মাঠে মাঠে একটু সর্ষে খেতে ঘুরে এলাম। শীতের সকাল। ঘুরে আসার পর যখন বেলা 10টা বাজছে, দেখি বাড়িতে রান্না বান্না শুরু হয়েছে। অনেক লোকজন অতিথি এসেছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তারপর আমার নজরে পড়ল একজন বড় একটা খুন্তি নিয়ে রান্না বান্না করছে। আমি দূর থেকে দেখে মনে হলো খুবই চেনা চেনা মনে হচ্ছে। সেই ছোটোবেলার আমার সাথে পড়েছিল সেই শুভ মনে হচ্ছে। আমি ডাকলাম, কিরে শুভ, ভালো আছিস? সে অবাক হয়ে আমার দিকে তাকালো। বলল, কি বললি আর একবার বল তো। কানটা কাছে নিয়ে এসে বলছে, কি বললি আর একবার বল। আমি বললাম, তুই ভালো আছিস শুভ? বলছে, জানিস বন্ধু, আমার প্রাণটা জুড়িয়ে গেল। কেন বলতো? তুই অত বড় পোস্টে আজ বিদেশে থাকিস, তাও যে আমার কথা মনে রেখেছিস, এই ভেবে আমার খুব ভালো লাগলো। তুই বন্ধু বলে ডাকলি, কী যে ভালো লাগলো সেটা বলে বোঝাতে পারবো না। আমি ছিলাম লাস্ট বেঞ্চের ছেলে, আর তুই ছিলিস ফার্স্ট বয়। সেই ফার্স্ট বয় তুই আজ বড় পোস্টে, বড় জায়গায়, বড় বিদেশে গিয়ে চাকরি বাকরি করছিস, আর আমি সামান্য চাষি, চাষবাস করে খাই। তা তুই যে এই বন্ধু বলে মনে রেখেছিস, এটাতেই আমার প্রাণ মন ভরে গেল। তা তুই একটু কাছে আয়, তোকে একটু জড়িয়ে ধরি। বললে বেশ। দুজনে আলিঙ্গন করলো। বলল, আমারও প্রাণটা জুড়িয়ে গেল রে। সেই ছোটোবেলায় কত আম চুরি করে খেয়েছি, কত পেয়ারা চুরি করে খেয়েছি টিফিনের সময়, তারপরে ছুটি হওয়ার পরে, সেগুলো মনে নেই? হ্যাঁ রে, নিশ্চয়ই মনে আছে। সেই সব দিনের কথা কি কোনো দিন ভুলি? সেই ছাত্র জীবন যে কত সুন্দর জীবন, সেই জীবন আর কোনো দিন ফিরে পাবো না বল। তুইও সংসারী হয়েছিস, আমিও সংসারী হয়েছি। 30টা বছর পেরিয়ে গেল, সংসার করছি, ছেলেপুলে বড় হচ্ছে। আমরা আর সে জীবনে তো ফিরে যেতে পারবো না। তাই বন্ধু, ভালো থাক, ভালো থাকিস, এই বলেই আমি শেষ করছি।